চাষিদের জন্য সরকারি চাষের বীজ আর সেই বীজ কিনা মজুত হচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয়। সেই ছবি ভাইরাল হলো এবারে পুরুলিয়াতে, যা ঘিরে তুঙ্গে শাসক বিরোধী কাজিয়া। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তদন্ত চলছে বলে জানিয়েছেন বিডিও। চাষিদের জন্য রাজ্যের বরাদ্দ সরকারি ফসলের বীজ, সেই বীজে কিনা মজুত করা হচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। পুরুলিয়ার মানবাজার ব্লকের জিতুজুড়ি এলাকায় ভাইরাল এই ছবি ঘিরেই পড়েছে জোর শোরগোল। জানিয়ে সোচ্চার স্থানীয় বিজেপি নেতৃত্ব। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানবাজার 1 নম্বর বিডিওর কাছে। পঞ্চায়েত অফিসে সাধারণত চাষিদের মাল আমাদের থাকার কথা, তার জায়গায় দলীয় কার্যালয় তৃণমূলের পার্টি অফিসে, সেই বিষয়ে আমরা তুলে ধরলাম। এর আগের বছর যেভাবে আমাদেরকে বিরোধী চাষিদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল, এখানে কোনো বিরোধী যারা প্রতিনিধিরা আছে তারা আদৌ কিছু জানতে পারছে না, অথচ মাল বিলি হয়ে যায়। মিনিকিট বীজগুলা নিয়ে যাওয়া হয়েছে, সেগুলা চাষিদের না দিয়ে টিএমসি পার্টি অফিসে নিয়ে গিয়ে রাখা হয়েছে। সেই বিষয় নিয়ে আমরা জানালাম, এবং এটা যদি বিডিও স্যার এবং এডিও স্যার পদক্ষেপ না নেন, আমরা বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন যাব। অভিযোগ অস্বীকার করে পাল্টা সাফায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের গলায়। এই ধরনের ঘটনার প্রমাণ আমরা পাই, আমি আপনাদের মাধ্যমে বা আমরা আপনাদের মাধ্যমে এইটুকুন জানাচ্ছি যে এই ধরনের ঘটনার যদি সঠিক প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা প্রশাসনিকভাবে এবং দলগতভাবে এই ঘটনার সঠিক তদন্ত করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সরকারি বীজ থাকার কথা কৃষি দপ্তরে, কৃষি দপ্তরের বদলে সেই বীজ কিনা মজুত করা হচ্ছে শাসক দলের কার্যালয়ে। কেন এই মজুত? তাহলে কি কালোবাজারি করতে এত তোড়জোড়? অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাঠের সেতু, লোহার সেতু, কংক্রিটের সেতু এসব তো আপনারা শুনেছেন, কিন্তু কচুরিপানার সেতুর কথা কি কখনো শুনেছেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও কচুরিপানার ওপর দিয়েই হেঁটে নদী পার হচ্ছেন চাপড়ার বড় আন্দুলিয়ার বন্যাপাড়ার বাসিন্দারা। তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। দেখুন তো একবার ছবিটা। বর্ষায় ভরা জলঙ্গি নদী, সেই নদীর ওপর দিয়ে হেঁটে পারাপার করছেন বড় আন্দুলিয়ার বন্যাপাড়ার বাসিন্দারা। ব্যাপারটা ম্যাজিকের মতো শোনালেও পুরোপুরি কচুরিপানার কামাল। জলঙ্গি নদীর ওপর জমেছে কচুরিপানা। নদীতে স্রোত না থাকায় সেই কচুরিপানার ওপর দিয়েই হেঁটেই নদী পারাপার করছেন বাসিন্দারা। এখান দিয়ে কোনো স্থায়ী সাঁকো বা ব্রিজ নেই যে যার ওপর দিয়ে সাধারণ মানুষ তারা যাতায়াত করবে। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা নদী দিয়ে চলছি, পেছনের রেখা কিন্তু রয়ে গেছে নদীর, কিন্তু সংস্কারের অভাবে এবং পরিচ্ছন্নতা না হওয়ার ফলেই এই নদী কিন্তু আজকে মানুষের কাছে হয়ে উঠেছে জীবনের জ্বালা। অনায়াসেই যাতায়াত করা যাচ্ছে এই কচুরিপানার ওপর দিয়ে। আসার জন্য এই কচুরিপানা যাচ্ছিল না, এক জায়গায় আস্তে আস্তে প্রচণ্ড চাপ হয়ে যায় এবং সেই জন্যই কচুরিপানায় ভরাট হয়ে গিয়ে জমে গিয়েছে। এখন এর উপর দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে। হ্যাঁ, এর উপর দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে। এই কাণ্ড দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে, কেউ বা তুলছেন সেলফি। তবে বিপদের আশঙ্কাও করছেন অনেকে। কোনো সময় পা হড়কে কচুরিপানার ফাঁক গলে নিচে পড়লেই বিপদ। চাষির পাট অনেক ঘাটের ধারে পড়ে আছে, পাটের জাগ কোথায় চলে যাচ্ছে খুঁজে পাচ্ছে না। এই তাতে আবার মৎস্যজীবীদের তারা মাছ ধরতে পারছে না, চাষিরা পাট কাটার এতে পাট দিতে পারছে না। আর নৌকা তো একদম ডাঙায় তুলে রেখে দিতে, ডাঙায় থেকে নামানোর কায়দা নেই। এই জায়গাতে যায় যে একটা বিপদ ঘটে যাবে, যার জন্য এই অসুবিধাটা এখানে যাতে না হয় একটা সিভিক অন্তত দিয়ে একটু এখানে গার্ডে রাখার চেষ্টা করতে হবে। তবে কচুরিপানা জমার ফলে সমস্যায় পড়েছেন অনেকে। মৎস্যজীবীরা মাছ ধরতে পারছেন না, নদীতে দৈনন্দিন কাজ করতে সমস্যায় পড়ছেন এলাকাবাসী। পদক্ষেপ গ্রহণের আশ্বাস চাপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির। চাপড়া থানার আইসিকে জানিয়েছি এবং আমি চাপড়ার বিডিও সাহেবকেও জানিয়েছি। সঙ্গে সঙ্গে আইসি সাহেব মনে হয় ওই জায়গায় সিভিক পুলিশও দিয়ে দিয়েছে। ওনারা যথাসাধ্য পারবে তাড়াতাড়ি ওখানকার ব্যবস্থা নেবেন এবং আমরাও আমাদের দিক থেকে যত তাড়াতাড়ি পারবো ওখানে আমরা ব্যবস্থা নেব। কচুরিপানা এতটাই জমেছে যে শিশুরাও তার ওপর দিয়ে নদী পারাপার করছে অনায়াসেই। তবে কোনোভাবে ফাঁক গলে জলে পড়লেই ঘটবে বিপদ।
পানা পরিষ্কারে কবে তৎপর হবে প্রশাসন? এখন শুধু দেখার কবে এই নদী পরিষ্কার হয়। নদীয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। বেহাল দশা মুর্শিদাবাদের সাগরদিঘির জলবান্ধা ফাটক লাগোয়া এলাকার রাস্তার চারিদিকে ভর্তি গর্ত, কোথাও জমে জল, কোথাও আবার রাস্তা কাদাময়। সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা দায় হয়ে ওঠে গ্রামবাসীদের কাছে। বেশ কয়েকটি গ্রামের ভরসাই রাস্তা, যা দিয়ে সহজেই হাসপাতাল, স্কুল, পঞ্চায়েত অফিস যাওয়া যায়। এই কঙ্কালসার রাস্তা মেরামতি না হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। রাস্তা নাকি মাঠের ওপর দিয়ে যাতায়াত হচ্ছে তা বোঝা দেয়। রাস্তার চারধারে বড় বড় গর্ত, কোথাও জমে জল, চারধারে জমে কাদা। 1.5 কিলোমিটার রাস্তার এমনই অবস্থা। আর এই রাস্তা দিয়েই নিত্য যাতায়াত করতে হয় মুর্শিদাবাদের সাগরদিঘির জালবান্ধা ফাটক এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। দেখে কেউ বলবে না যে এটা রাস্তা, একেবারে ডোবায় পরিণত হয়েছে এই রাস্তা। জল জমে গেছে। সাধারণ মানুষের অভিযোগ করছে একটু বৃষ্টি হলে পুরো রাস্তা জলমগ্ন হয়ে যায়, রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। এই যে একেবারে কাদা, পুরো রাস্তা কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না, তাদেরকে বাধ্য হয়ে ঘুর পথে বহু দূর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে বাইক সাইকেল নিয়ে যাতায়াত দায় হয় স্থানীয়দের। বাইক, টোটো উল্টে যে কোনো সময় ঘটে দুর্ঘটনা। চলাচল করাই যায় না। এই রাস্তাটা হচ্ছে আমাদের সাগরদিঘি আসার, থানা কিংবা স্কুল আসার একটাই রাস্তা, যেটা শর্টকাট আমাদের রাস্তা। 4 দিন জল হয়নি, সেই জন্য কিছুক্ষণ আসা যাচ্ছে, না হলে জল হলে এই রাস্তায় আসাই যায় না। আর আপনার আমাদের যে বাচ্চারা স্কুলগুলো আসে এই রাস্তাতে, তখন রেলের উপর দিয়ে আসতে হয়। এটা একদম পুরো রিক্সের উপরে আসে বাচ্চারা। বেহাল রাস্তা, প্রশাসনকে জানিয়েও রাস্তার মেরামতি না হওয়ায় ক্ষিপ্ত স্থানীয়রা। মাটি টাটি পড়তো, এখন তো তাও পড়ছে না। মানে আগে মাটির রাস্তা ছিল, আগে তো মাটির রাস্তা ছিল, তারপরে কোনো কিছু পড়েনি। আর তারপরে আর কোনো কিছু মাটিও পড়ে না, কিছুই পড়ে না। এদিকে যাতায়াতও বন্ধ হয়ে যাচ্ছে। জল হলে তো ধরেন যাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, জল জমে যায়, জল জমে যায়, 1 করে জায়গায় জায়গায় জল। হ্যাঁ, রাস্তা কাদা, রাস্তার পরিস্থিতি তো মানে দেখতেই পাওয়া যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা যাতে একটু ভালো হয়। কবে তৈরি হবে পাকা রাস্তা, কবে বন্ধ হবে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত, সেই আশায় দিন গুনছেন গ্রামবাসীরা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা।